আমরা একটি বিশেষ জায়গায় এসেছিলাম বিশেষ দিনে। হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর লস্করপাড়ায় আজকে একটি নতুন মসজিদ অর্থাৎ জামা মসজিদ তার শুভ উদ্বোধন হলো। সেখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন নাখোদা মসজিদের পেশ ইমাম কাশিমি সাহেব। ওখানে উপস্থিত হওয়ার কথা ছিলেন বিশিষ্ট আইনজীবী মুফাক্কিরুল ইসলামের, কিন্তু বিশেষ কারণবশত উনি আসতে পারেননি। তাছাড়াও এলাকার হাজার হাজার মানুষ, এই এলাকা সহ এলাকার আশেপাশের মানুষ আজকে এই পবিত্র শুক্রবারের জুম্মার দিনে তারা এখানে প্রেয়ার করেছেন, নামাজ পড়েছেন, প্রার্থনা করেছেন। তো মানিকপুর এই জামা মসজিদের কয়েকজন বিশিষ্ট যারা সদস্য আছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। কি বলবেন আজকে এই মসজিদ উদ্বোধনের দিনে, কি বলবেন? এত মানুষ যে এসেছিলেন, কি বলবেন? এই মসজিদ উদ্বোধনের দিনে এত মানুষ আসার জন্য আমরা সর্বপ্রথম সকল মানুষদেরকে, এলাকার সকল শুভাকাঙ্ক্ষী যারা আছে সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং এই মসজিদ তামির হয়েছে তার উদ্দেশ্য একটাই, যে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। মসজিদ কেবলমাত্র নামাজ আদায় করার জন্য নয়, এখান থেকে মানুষের তালিম যাবে, যে যাতে করে তারা মানুষের মতো মানুষ হয়ে জীবনযাপন করতে পারে, যাতে করে সহজ সরল মানুষ হিসাবে জীবনযাপন করতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে, সেই চিন্তা ভাবনা নিয়ে এই মসজিদকে তামির করা হয়েছিল। এবং যাতে করে মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের উপরে তারা নিজেদের জীবনকে চালিত করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এই মসজিদকে তামির করা হয়েছে। এবং এই মসজিদে আজকে মানুষের স্বতঃস্ফূর্ত যে আশা, হাজার হাজার মানুষ, প্রায় ৬,০০০-এর উপরে মানুষ তারা এসেছিলেন, তারা নামাজ আদায় করেছেন। এবং আমরা সকলে অভিভূত যে মানুষের এত সাড়া পাবো, আমরা ব্যাপকভাবে সাড়া পাবো তো আমরা ভাবিনি কোনোদিন। আল্লাহ পাকের কাছে অশেষ রহমত, কে আল্লাহ পাক সকল মানুষদেরকে এখানে এনেছেন এবং নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। এবং এত বড় জামাত, বিশাল বড় জামাত, এত বড় জামাত হয়েছে মানিকপুরের বুকে, এই প্রথম মনে হলো। আপনার নামটা? আমার নাম জনাব হযরত মাওলানা হাসানুজ্জামান। আরেকজনকে বলবেন। কি বলবেন আজকে এই পবিত্র জুমার মসজিদে যে আজকের এই বিশেষ দিনের জন্য কি বলবেন? আমি ধরে নিচ্ছি। আমরা আজকে বলতে চাই যে আমাদের যখন মসজিদ উদ্বোধন হয়েছিল হাজার হাজার লোকের জন্য, হাজার হাজার লোক এসছে, হ্যাঁ, হাজার হাজার লোকের আমরা যা মানে আলোচনা বা যতটুকু হয় আমাদের কোরআন হাদিস কালাম দিয়ে হয়, কোনো শত্রুতার মধ্যে দিয়ে নয়, কোনো হিন্দু মুসলিম বা অন্য অন্য ধর্ম নিয়ে আলোচনা হয় তাও কোনো হয় না। সব ধর্মের নিয়ে আমরা আলোচনা করি বা আমাদের আলোচনা হয়, বা আমাদের যত রকম মুসলিম মানুষ যারা জাতি আছে অনেকে অনেক রকম মানে উল্টো পাল্টা সমালোচনা করতে চায় মাদ্রাসার সম্পর্কে, মসজিদের সম্পর্কে। কিন্তু মাদ্রাসায় যে ভালো কাজ, ভালো যত রকমের নতুন মসজিদ হলো, সেই মসজিদের অর্থাৎ ইনি ইমামতি করবেন, ইনি পরিচালনা করবেন। কি বলবেন আজকে একটা এই পবিত্র দিনে আপনার উপরে আজকে থেকে দায়িত্ব পড়ে গেল, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে প্রান্ত থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আল্লাহ তাআলার মসজিদ একটা ঘর নির্মাণ তৈরি হয়েছে। প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব যে এই ঘরেরকে আমরা খেয়াল রাখা। আর রাসূলুল্লাহর হাদিস আছে যে মাম বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, খুশির জন্য যদি মসজিদ দুনিয়াতে নির্মাণ করে, আল্লাহ পাক তাকে দয়ার জান্নাতে এইরকম অট্টালিকা ঘর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ মুসলমানদের এই দরকার যে আমাদের এই মসজিদের দিকে খেয়াল রাখা, নজর রাখা, প্রত্যেক অন্তর খুলে দান রাখা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আপনার নামটা? আমার নাম মাসুদুর রহমান।